হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জুস রেসিপি। এই গরমে সবাই কেমন আছেন? ভালো তো? গরমে ভালো রেখেছি। বাচ্চারা বলে উঠলো জুস খাবে, তাই আমি চটপট করে এক টুকরো কেটে নিলাম। এখানে তরমুজ, ওয়াটারমেলন কেটে নিলাম ছোটো ছোটো, এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি এগুলোকে কেটে নিয়েছি, যাতে করে জুসারের মধ্যে খুব ভালোভাবে জুস হয়ে যায়। এগুলো দেখুন, আমি খুব ছোটো ছোটো করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে অন্য জুসারেও জুসটা বানিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার কাছে আজকে ছোটো ধনেপাতাগুলো ছিল না, যেহেতু এটা সিজন না এখন, তার জন্য আমি বড় ধনেপাতাগুলো এভাবে দিয়ে দিয়েছি গন্ধ সুন্দর হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা গরম দিনে এমনিতেই অনেক উপকারী, আর ফ্লেভারটাও খুব ভালো আসে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম বেশ কিছুটা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গন্ধরাজ লেবুর রসটা আপনারা অবশ্যই দেবেন। গন্ধরাজ হোক বা রসাল লেবু হোক, যাই হোক, আপনারাও অবশ্যই লেবুর রসটা দেবেন। আমি এখানে গন্ধরাজ লেবুর রসটা আমি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চামচের মতো চিনি দিয়ে এবারে আমি মিক্সির জারটা, বন্ধুরা দেখানো হয়নি আপনাদের, ব্ল্যাক সল্টও আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মিক্সিতে জুসারটা নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে অন্য যে কোনো জুসারের মধ্যে নিতে পারবেন। বাজারে অনেক ধরনের জুসার এখন পাওয়া যায় জুস নেওয়ার জন্য, যে কোনো জুসারে আপনারা নিতে পারবেন। আমি এই ধরনের একটা জুসারে জুসটা নিয়ে নিলাম। এবারে আমি জুসটা নিয়ে নিয়েছি, জুসটা এবারে একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাস। এখানে এবারে আমি গ্লাসটার মধ্যে জুসটা ঢেলে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এর মধ্যে সামান্য জলও ব্যবহার করতে পারবেন, সামান্য পরিমাণে, কিন্তু আমি জলটা দিলাম না, শুধু তরমুজের রসটাই নিয়ে নিয়েছি সবগুলোর রস। এর মধ্যে এবারে একটা পুদিনা পাতা আমি উপর দিয়ে দিয়েছি। এবারে কয়েক টুকরো আমি তরমুজ এর মধ্যে দিয়ে আবার আমি একটা পুদিনা পাতা দিয়ে দেব, যাতে করে গন্ধটা খুব সুন্দর বের হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এভাবে আমি সেট করে নিলাম গ্লাসটা। যদি আপনাদের এই জুসটা ভালো লাগে